আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। গত একটা ভিডিওতে টেকনো স্পার্ক 20 প্রো নিয়ে কথা বলছিলাম। এখানে আরো একটা ইন্টারেস্টিং বিষয় খুঁজে পাওয়া গেছে। আজকের ভিডিওতে সেটাই নিয়ে কথা বলবো। তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। আমি আছি মোহাম্মদ আশরাফুল আলম। আপনারা দেখতেছেন আশরাফ জন। যারা চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা যদি ভালো লেগে যায় লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। মোবাইল দিয়ে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের জন্য একটা আদর্শ ডিভাইস হচ্ছে টেকনো স্পার্ক 20 প্রো। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হইল অনেক সময় দেখবেন মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে, ভিডিও শ্যুট করতে গেলে সেক্ষেত্রে আপনার এক্সটার্নাল যে মাইক্রোফোনটা আছে সেটা কিন্তু সাপোর্ট নেয় না। তো সেক্ষেত্রে আমরা যেটা করি ওপেন ক্যামেরা ব্যবহার করি। ওপেন ক্যামেরাতে সেটিং অন করা লাগে, এরপর অনেক ঝামেলা আছে। কিন্তু আবার দেখা যায় যে ভিডিও অনেক সময় ভালো আসে না। ডিফল্ট ক্যামেরাতেও তার চেয়ে ভালো ফুটেজ দেখতে পাওয়া যায়। এটা প্রায়ই হয়ে থাকে। কিন্তু টেকনো স্পার্ক 20 প্রো এই স্মার্টফোনটাতে স্পেশাল ফিচার কি জানেন? আপনার ডিফল্ট ক্যামেরাতে এক্সটার্নাল মাইক্রোফোন জাস্ট প্লাগ ইন করবেন, সাপোর্ট পেয়ে যাবে, কোনো ধরনের সমস্যা নাই। এইটাতে ওপেন ক্যামেরার একটা ভিডিওতে মাইক্রোফোন সাপোর্ট করলে মানে ভিডিও ফুটেজ কেমন হয় সেটা আমি দেখানোর ট্রাই করব। প্লাস ডিফল্ট ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করলে কেমন হয় আর সাউন্ড কোয়ালিটি কেমন হয় সেটাও জানানোর চেষ্টা করব। প্লাস ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন 2K 30 fps বোথ সাইড থেকে। রেয়ার ক্যামেরা দিয়েও যদি করেন সেক্ষেত্রেও 2K 30 fps, ফ্রন্ট ক্যামেরা দিয়েও যদি করেন সেক্ষেত্রেও 2K 30 fps। এটা খুবই ভালো দিক। তো আমি এই জন্য শুরুতেই বলছি যে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা আদর্শ ডিভাইস। এখন একটা ফুটেজ চেক করে নেওয়া যাক যে টেকনো স্পার্ক 20 প্রো কেমন শুট করতে পারে। চলুন দেখে আসি। ফাইনালি এখন আমাকে দেখতে পাচ্ছেন টেকনো স্পার্ক 20 প্রো ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরাতে 2K 30 fps এ রেকর্ড করা হচ্ছে। আর মাইক্রোফোন হিসাবে আছে বয়া বাই MM1 একটা শর্টগান মাইক্রোফোন, যেটা আমার মাথার ঠিক ওপরে ইউজ করা হয়েছে, লাগানো হয়েছে স্ট্যান্ডের সাহায্যে। আর কেবলটা আমি দেখাই দিয়েছিলাম যে কোন কেবলে শ্যুট করা হইতেছে। মোটামুটি এই তো এরকম একটা মোট্টা একটা কেবল আমি কিন্তু বাইতুল মোকাররম থেকে এক্সটেন্ড করে নিয়ে আসছিলাম, বাড়ায় নিয়ে আসছিলাম যেহেতু কেবলটা ছোট থাকে। তো এটার সাউন্ড কোয়ালিটি কোনো ধরনের এডিট করা হয় নাই। সামনে বাজরিগার পাখি চিল্লাচ্ছে একদম আমার রুমের সাইডে কর্নারে। তো সাউন্ড ওদের ডিস্টার্ব আপনারা শুনতে পাচ্ছেন, ক্যাচের মেচের করতেছে প্রচণ্ড। তো সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে আর ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। এখন শ্যুট করা হচ্ছে ওপেন ক্যামেরা, মাইক্রোফোন হিসাবে আছে বয়া বাই MM1 একটা শর্টগান মাইক। তো এটা দিয়ে সাউন্ড রেকর্ড করা হচ্ছে। বাজরিগার প্রচুর পরিমাণে চিল্লাচ্ছে। আমি আগের মতোই ভোকাল আওয়াজে একইভাবে কথা বলতেছি। সাউন্ড কোয়ালিটি এখন সেটা কেমন নিজেরাই জাজ করেন। আর ভিডিও কোয়ালিটি আগের টেকনো স্পার্ক 20 প্রো ডিফল্ট ক্যামেরা দিয়ে শ্যুট করা হচ্ছিল ওইটা ভালো নাকি এটা ভালো? তো এটাতেও কিন্তু 2K 30 fps এই রেকর্ড করা হচ্ছে। আমি ওপেন ক্যামেরার সেটিংটা চেঞ্জ করে নিয়েছিলাম আর ফ্রেম রেটটা বাড়ায় দেওয়া হয়েছে, কোড রেট যেটা আছে সেটাও বাড়িয়ে দেওয়া হয়েছে। তারপরে কিন্তু এরকম একটা র ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। তো দুইটার মধ্যে কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ফোনের ডিফল্ট ক্যামেরা থেকে সাউন্ড কোয়ালিটি কেমন হয় সেটা এবার র ফুটেজ দিয়ে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। চলুন দেখে আসি। এখন ফোন থেকে মাইক্রোফোন পুরাই খুলে ফেলা হয়েছে। এখন ডিফল্ট যে ফোনের যে মাইক্রোফোন আছে সেটা থেকে শুট করা হচ্ছে। ডিফল্ট ক্যামেরা থেকে ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা 2K 30 fps এ রেকর্ড করা হচ্ছে। তো এইটার র ফুটেজ কেমন অবশ্যই কমেন্টস করবেন। তো ভিডিও কেমন লাগছে যদি ভালো লেগে থাকে মাস্ট একটা লাইক দিবেন। দেখা হচ্ছে আশরাফ জনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরো ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।